আসসালামু আলাইকুম। জামায়াতের আমির নারী অবমাননাকর বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এমন একটা তথ্য ও ছড়িয়েছে ২ দিন আগে এবং তা নিয়ে প্রচুর পরিমাণে আন্দোলন হচ্ছে। তার জামাতের ব্যাপারে জামাতের আমিরের এগেইনস্টে প্রতিবাদ হচ্ছে। তো এই বিষয়টি আসলে নরমাল একটা সেন্সে যদি আমরা চিন্তা করি যে এই মুহূর্তে কেউই জামাতের আমিরের পর্যায়ে থাকলে কেউই এই ধরনের বক্তৃতা দিবে না। যদি তার মনের ভিতরে এই ধরনের চিন্তাভাবনা থাকে তাও দিবে না। আমি বলছি না যে ওনার মনের ভিতরে এই ধরনের চিন্তাভাবনা আছে, ডক্টর শফিকুর রহমানের মনের ভিতরে এই ধরনের চিন্তাভাবনা আছে। আমি বললাম একটা এক্সাম্পল হিসেবে বললাম, যদি কারো কোনো একটা শয়তানও যার মনের ভিতরে এই ধরনের চিন্তাভাবনা আছে, নারীদের প্রতি খারাপ চিন্তাভাবনা আছে, সে কিন্তু পোস্ট করবে না। কারণ সে যেহেতু একটা দলের প্রধান এবং সামনে নির্বাচন, তাকে জয়ী হতে হবে। এখন এই জিনিসটা নিয়ে অনেকেই খুব আলোচনা ও সমালোচনা করছে। যেহেতু তার সোশ্যাল মিডিয়া থেকে শেয়ার হয়েছে, পোস্ট হয়েছে এবং তারা দাবি করছে যে তাদের সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে গিয়েছিল, হ্যাক হওয়ার মাধ্যমে, এবং শফিকুর রহমান সাহেব ক্ষমাও চেয়েছেন এই জন্য যে এমন হ্যাক হওয়া আইডি থেকে যদি কোনো কথায় কারো মনে কষ্ট আসে, কষ্ট লাগে, কষ্ট পায়, তাহলে আমি ক্ষমা প্রার্থী, ক্ষমাও চেয়েছে। দেখেন, নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী, বড় বড় প্রতিদ্বন্দ্বী, তাদের বিশাল টিম একজন একজনকে ক্ষতি করার চেষ্টা করবে। তো বিএনপি যখন জামায়াতের দুর্বলতা খুঁজে পাবে, আঘাত করার চেষ্টা করবে, জামায়াত যখন বিএনপির দুর্বলতা খুঁজে পাবে, আঘাত করার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তারপরও এই ধরনের বক্তৃতা দেবে অন্তত এতটুকু বিশ্বাস করি না। যদি এটা তারেক রহমান সাহেবের প্রোফাইল থেকেও আসতো, তারপরেও বিশ্বাস করতাম না যে কেউই এই ধরনের পোস্ট অ্যাটলিস্ট এই মুহূর্তে দিবে। কারণ সামনে আর কয়েকদিন পরেই নির্বাচন। তারা দুইজনেই কিন্তু সম্ভাব্য প্রধানমন্ত্রী অথবা বিরোধী দলীয় নেতা। তো এই মুহূর্তে তারা দিতে পারে না। আর এই মুহূর্তে কেন, অন্য সময়েও দিতে পারে না। কারণ তারা বিরাট একটা অংশকে প্রতিনিধিত্ব করে। তো আসলে আমার বিশ্বাস এখানে হ্যাকই হয়েছে। তো আপনার কি মন্তব্য আপনি এখানে জানাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আমার বা পেজটা ভিডিও দেখলে ফলো দিয়ে রাখতে পারেন। আসসালামু আলাইকুম।